আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে গুণ করার একটি জাদুকরী টেকনিক শেখানো হবে। যেই টেকনিকের সাহায্যে আপনি যেকোনো ধরনের গুণ নিমেষে সমাধান করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আমি আপনাকে এই ভিডিওতে ২ অঙ্কের এবং ৩ অঙ্কের গুণ কিভাবে খুব সহজে সমাধান করতে হয় ক্যালকুলেটর ছাড়া সেটা দেখাবো। তো প্রথমে আমি আপনাকে ২ অঙ্কের গুণ অর্থাৎ এ পাশে দুটি সংখ্যা এবং এ পাশে দুটি সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই কিভাবে ক্যালকুলেটর ছাড়া মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবেন সেটা দেখাবো। তার পরবর্তীতে আমি আপনাকে দেখাবো এ পাশে ৩টি সংখ্যা এবং ও পাশে ২টি সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ক্যালকুলেটর ছাড়া আপনি কিভাবে এই সকল গুণগুলো সহজে সমাধান করবেন। তো চলুন এখন আমরা প্রথম টাইপটা সমাধান করি। দেখুন, আপনার যখন এই পাশে ২টি সংখ্যা এবং এই পাশে ২টি সংখ্যা থাকবে তখন আপনাকে ৩টি স্টেপ ফলো করে এই সকল ম্যাথগুলো সমাধান করতে হবে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে প্রথমেই আমরা লাস্ট ডিজিটগুলো নিয়ে কাজ করব। দেখুন তো, এইখানে লাস্ট ডিজিট হচ্ছে ৭ এবং এইখানকার লাস্ট ডিজিট হচ্ছে ৫। সো আমরা ৭ এবং ৫ গুণ করে দিব। ৭ ৫ অর্থাৎ যদি আমরা গুণ করি তাহলে ৫ ৭ ৩৫। ৩৫-এর আমরা ৫ বসাবো। ওকে, আপনি এভাবে বসাবেন। বসানোর পর আমাদের হাতে থাকছে ৩। সো আমরা হাতে ৩ রেখে দিলাম। ওকে, এখন আসুন আমরা ২ নাম্বার স্টেপটা ফলো করি। আমাদের ২ নাম্বার স্টেপটা হচ্ছে আমরা সম্পর্ক তৈরি করব। সম্পর্ক বলতে আমরা সংখ্যার সাথে সংখ্যা সম্পর্ক তৈরি করব। সো কীভাবে? দেখুন, বাম পাশের প্রথম সংখ্যার সাথে ডান পাশের প্রথম সংখ্যাটা সম্পর্ক তৈরি করব। বাম পাশের প্রথম সংখ্যার সাথে ডান পাশের সম্পর্ক তৈরি করব। অর্থাৎ বাম পাশের প্রথম সংখ্যার সাথে ডান পাশের প্রথম সংখ্যা এবং বাম পাশের দ্বিতীয় সংখ্যার সাথে ডান পাশের দ্বিতীয় সংখ্যা, আমরা এইভাবে সম্পর্ক তৈরি করব। এখন আমরা যে সম্পর্ক তৈরি করলাম এই সম্পর্কগুলোকে আমরা গুণ করে যোগ করে দেব। ওকে, সো কীভাবে? দেখুন, ৭ একে ৭, আমরা ৭ লিখলাম, যোগ ৫ দুগুণে ১০, আমরা ১০ লিখলাম, আর হাতে আছে ৩। সো ১৭ এবং ৩ হচ্ছে ২০, আমরা এখন ২০-এর শূন্য লিখব। শূন্য লেখার পর আমাদের হাতে থাকছে ২, আমাদের হাতে থাকলো ২। এখন আমরা কি করব? এখন আমরা ডান পাশের প্রথম সংখ্যার সাথে বাম পাশের দ্বিতীয় সংখ্যা বা শেষ সংখ্যাটা গুণ করে দেব। সো ডান পাশের প্রথম সংখ্যা এবং বাম পাশের দ্বিতীয় সংখ্যা গুণ করে দিলে হচ্ছে ২ এবং হাতে ছিল ২। সো এখন আমাদের সংখ্যাটি হচ্ছে ৪, আমরা ৪ পেলাম। সো আমরা এখানে ৪ বসিয়ে দিব। এখন দেখুন, এটার অ্যান্সারটা হচ্ছে ৪০৫। আপনি ক্যালকুলেটরে করতে পারেন, অর্থাৎ আপনি এই অঙ্কটা ক্যালকুলেটরে সমাধান করে দেখতে পারেন, আপনার অ্যান্সার আসবে ৪০৫। আপনি এভাবে এখানে দুটি সংখ্যা এবং এখানে যদি দুইটি সংখ্যা থাকে আমি যেভাবে দেখিয়ে দিলাম খুব সহজে আপনি এভাবেই সমাধান করে নেবেন। ওকে, সো এখন আসুন আমরা এই সকল টার্মগুলো কিভাবে সমাধান করব। অর্থাৎ এখানে যদি ৩টি সংখ্যা থাকে এবং এখানে যদি ২টি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এই গুণগুলো খুব সহজে সমাধান করব সেটা দেখি। তো আমাদের প্রথম কাজ হবে লাস্টে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে নিয়ে কাজ করা। আমাদের দেখুন, এখানে লাস্টের সংখ্যা হচ্ছে 1 বা ১ এবং এখানে লাস্টেকার সংখ্যা হচ্ছে ২। সো আমরা এই সংখ্যা এবং এই সংখ্যা প্রথমত গুণ করে দেব। এটা হচ্ছে আমাদের প্রথম এবং ফার্স্ট কাজ। এখন আমরা বাম পাশের লাস্টেকার সংখ্যা এবং ডান পাশের লাস্টের সংখ্যা কি করব? গুণ করে দেব। ২ ১-কে ২, এখন আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এখন আমরা আবার সম্পর্ক তৈরি করব। সো কীভাবে? দেখুন, এখানে ৩টি সংখ্যা রয়েছে কিন্তু এখানে ২টি সংখ্যা রয়েছে। সো আপনার প্রথম কাজ হবে এই সংখ্যাটাকে কি করা? মনে করবেন এই সংখ্যাটা আপনার নাই। ওকে, সো এই সংখ্যাটা যদি না থাকে দেখুন তো আপনার আগের টার্মটা চলে আসলো কিনা। সো আপনার আগের টার্ম যদি চলে এসে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বাম পাশের প্রথম সংখ্যার সাথে ডান পাশের প্রথম সংখ্যার সম্পর্ক তৈরি করবেন। সম্পর্ক তৈরি করার পর আবার বাম পাশের দ্বিতীয় সংখ্যার সাথে ডান পাশের দ্বিতীয় সংখ্যার সম্পর্ক তৈরি করবেন। ওকে, সো আপনি এটার সাথে আবার এটা সম্পর্ক তৈরি করলেন। এখন আপনি গুণ করে যোগ করে দিবেন। সো কীভাবে? ১ ১-কে ১, আপনি ১ বসালেন। ১ বসানোর পর আপনি কি করবেন? ২ দুগুণে ৪ প্লাস ৪, আপনি ৪ দিলেন। এখন আপনি কি করবেন? যোগফলটা বসান, ৪ আর ১-এ ৫। ওকে, সো আপনি ৫ বসালেন। এখন আপনি কি করবেন? এখন আপনার কাজ হবে ডান পাশের প্রথম সংখ্যার সাথে বাম পাশের মাঝেরটা এবং ডান পাশের দ্বিতীয় সংখ্যার সাথে বাম পাশের শেষেরটা। ওকে, এখন আপনি এই সংখ্যাটা আগের টার্মের মতো গুণ করে যোগ করে দেবেন। সো ২ ১-কে ২, আবার ২ ১-কে ২। ওকে, সো এখন আমরা পেলাম ৪, আমরা
4 বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই 4টা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিব। তারপর আমাদের লাস্ট যে কাজ অর্থাৎ সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে ডান পাশের প্রথম সংখ্যা এবং বাম পাশের শেষ সংখ্যাটা গুণ করে দেব। সো এটা আর এটা যদি আমরা গুণ করে দিই 1 1 1, আমরা এটা গুণ করে বসিয়ে দিলাম। সো দেখুন এটা হচ্ছে আমাদের এই গুণের আনসার। সো আপনি এভাবেই যদি এখানে 3টি সংখ্যা থাকে এবং এখানে যদি 2টি সংখ্যা থাকে খুব সহজেই সমাধান করতে পারবেন। ভিডিওর কোনো অংশে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।